জানো তো, একদিনেরটা শেষ হতেই না আরেকদিনের কথা চিন্তা করতে হয়। তো আমার ছেলেটা এরকমভাবে আমার সাথে খেলতে থাকে। এখন বিকালবেলা তো আমার খুব চা খেতে ইচ্ছা করছিল, ঠান্ডা লাগছিল অনেক। ওয়েদারটা দুদিন ধরে খুব খারাপ যাচ্ছে, একটু ভালো যাচ্ছে না, বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো ওভেনে আমি চাটা বসিয়ে দিচ্ছি। ওভেনে এই বেশি সময় লাগে না, 1-2 মিনিটের ভিতরে আমার চাটা হয়ে যায়। আমি একটু বেশি করে উতল দিয়ে চা বানাই তো একটু টাইম লাগে। যাই হোক, চাটা করে নিয়েছি। এবার চার ভিতরে আমি যেটা দিই, একটু কফি অ্যাড করি, এই ফ্লেভারটা আমার কাছে বেশ লাগে। তো আমি চাটা করে নিলাম। এবার চাটা আমি খাবো। আমি ভাবলাম একটু গার্ডেনে যাই। দেখো ওয়েদারটা এত বাজে, খুবই বাজে, ঠান্ডা লাগছিল, তাই আবার বন্ধ করে দিয়েছি। তো ভাবলাম পরের দিন সকালে রুটি নেই, আর সকালবেলা উঠে ছেলেকে নিয়ে রুটি বানাতে যেয়ে একটু হিমশিম খেয়ে যেতে হয়। তো তার জন্য কী করি, আমি এভাবে রুটিটা মানে আটাটাকে কাই করে নিই এবং ভালো করে মথে নিই। মানে রুটিগুলো আমি আগের থেকে বানিয়ে ফ্রোজেন করে রাখি। কারণ আমি যে এরিয়াতে থাকি একদমই ব্রিটিশ এরিয়া, বাঙালি মার্কেটে যেতে সময় লাগে, আর বাঙালি মার্কেটে প্রতিদিন যাওয়া হয় না, অনেকটা দূর, ওই মাসে একবার যাওয়া পড়ে। তো কি করব, তাই ঘরেই এভাবে করে হাতে এইভাবে করে আটার রুটি সবগুলো বানিয়ে নিই। আর রুটিটা বানিয়ে একটু উপর দিয়ে আটাটা ব্রাশ করে দিই। তারপরে এই দেখো এভাবে করে আমি প্রত্যেকটা রুটি একটা পলের উপরে একটা পলের উপরে দিয়ে এভাবে করে রেখে দিই। যে পরোটা কিনে আনছিলাম সেই পলেগুলোর ভিতরে রেখে এভাবে করে দিয়ে রাখি। তারপরে ফ্রিজে ঢুকিয়ে দিই, তাহলে সকালবেলা আমার তাড়াতাড়ি হয়। এভাবে করেই না আমার কাজ করে চলতে হয়।